আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো আটা ময়দা ছাড়া বা মশলা তেল ছাড়াই একটি সুস্বাদু বা স্বাস্থ্যকরভাবে নাস্তার রেসিপি, যেটি আপনারা জলখাবারে বলো বা সন্ধ্যার চায়ের সাথে, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও লাঞ্চ বক্সে দিতে পারো। এটি বানানো যেমনটাই সহজ, খেতে কিন্তু অসাধারণ হয়। তার সাথে বানিয়ে দেখাবো একটি দারুণ স্বাদের চাটনির রেসিপি। তবে রেসিপিটি ভালো লাগলে অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। তবে চলো শুরু করা যাক। প্রথমে আমি একটি বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি মেজারিং কাপটা ইউজ করছি, তবে আপনারা যে কোনো কাপ বাটি গিলাস মাপ করে নিয়ে নিতে পারেন, কেননা এখানে সব কিছু মাপ করে নিতে হবে। তার জন্য এখানে যে কোনো বাটি বা কাপ নিয়ে নিতে পারেন। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ চিড়ে নিয়েছি, যে কোনো কোয়ালিটির চিড়ে নিয়ে নিতে পারেন। এবার চিড়েটা খুব সুন্দরভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেব, যাতে চিড়েটা পরিষ্কার হয়ে যায় আর কোনো রকম ময়লা না থাকে। 2 থেকে 3 বার ধোয়া হয়ে গেছে। এবার ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে, যাতে কোনো রকম পানি না থাকে। এবার যতটা পরিমাণ চিড়ে নিয়েছি ঠিক ততটা পরিমাণ এখানে সুজি নিয়ে নিচ্ছি, ওই 1 কাপ পরিমাণ। এখানে আমি মোটা দানার সুজিটা ইউজ করছি, তবে আপনারা যে কোনো সুজি ইউজ করতে পারেন। এবার যতটা পরিমাণ চিড়ে নিয়েছি সেই পরিমাণেই এইখানে সুজিটা নিয়ে নিতে হবে। এখানে সুজিটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে টক দইটা দিতে হবে যতটা পরিমাণ সুজি আর চিড়ে নিয়েছি তার অর্ধেক। তার মানে এখানে 1 কাপ পরিমাণ সুজি আর চিড়ে নিয়েছি, তাই এখানে হাফ কাপ পরিমাণ টক দই নিতে হবে। এবার টক দইটাও খুব সুন্দরভাবে চিড়ে আর সুজির সাথে মিক্স করে নিতে হবে। এখানে বলে রাখি, ফ্রেশ টক দইটা ইউজ করার চেষ্টা করবেন, আর যদি টক দইটা ফ্রেশ না থাকে তাহলে 1/4 কাপ পরিমাণ টক দই নিয়ে নিতে পারেন। এবার খুব সুন্দরভাবে চিড়ে সাথে টক দইটা মিক্স করে নিতে হবে। এখানে মিক্স করা হয়ে গেছে। এবার এখানে আমি অল্প একটু পানি দিয়ে এটিকে রেস্টে রেখে দেবো। এখানে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না। এখানে আমি ওই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। এখানে খুব বেশি পানি দিলে নাস্তাটি ভালো তৈরি হবে না, বা শেপ দিতে প্রচুর পরিমাণে কষ্ট হবে, একদমই ভালো হবে না। এখানে ওই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এবার পানিটা দেওয়ার পরে সুন্দরভাবে মিক্স করে এটা আমি রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। যেহেতু এখানে সুজি আর চিড়ে নিয়েছি, এটা ফুলের ডোয়ের একটি আকার তৈরি হবে, তাই এখানে আমি রেস্টে রেখে দেব। রেস্টে রাখা খুবই প্রয়োজন। এখানে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে অন্যদিকে চাটনিটা বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের টমেটো। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের পেঁয়াজের 1 কোয়া বা 1 চির মতন। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে শুকনো লঙ্কা। এবার এটাকে পানি ছাড়া সুন্দরভাবে পেস্ট করে নেব। এখানে পেঁয়াজটা স্কিপও করতে পারো। এখানে চাইলে বাদাম বা ছোলা ভাজাও দিয়ে পারো, দিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি অন্যদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটা সুন্দরভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা সুন্দরভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ কালো সর্ষে। তারপর দিয়ে দেবো এখানে 1/4 চা চামচ পরিমাণ হিং। তবে হিংটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিলে ফ্লেভারটাও ভালো আসে, আর পেটের পক্ষে হজমের পক্ষে খুবই ভালো, স্বাস্থ্যকর, তাই এখানে হিংটা ইউজ করছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কড়ি পাতা। এবার সুন্দরভাবে ফুটে আসলে আমি টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেওয়ার পরে এটা একটা সুন্দর চাটনি বানিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না চাটনি থেকে এইভাবে তেল ছেড়ে আসে। এবার অন্যদিকে ডোটাও খুব সুন্দরভাবে সেট হয়ে এসেছে, দেখে নিচ্ছি। এবার হাতের সাহায্যে একটু মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এখানে ওই 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। এবার ধনেপাতাটা আর লবণটা আবারও সুন্দরভাবে মিক্স করে মেখে নিতে হবে। এখানে একটি ডো তৈরি করে নিতে হবে। দেখো সুজি আর
চিড়েটা ফুলে পানিটা শুকিয়ে নিয়েছে আর এটি একটি ডোয়ের আকার নিয়ে নিয়েছে। এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে যাতে সুজি আর চিড়েটা ভালোভাবে মেখে যায়। এখানে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কার কুচি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, আবার চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আর যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তবে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন। এবার আমি কাঁচা লঙ্কাটা ভালোভাবে দিয়ে আবারও মেখে নিচ্ছি। এখানে মাখা হয়ে গেলে আমি হাতটা ধুয়ে নেব। হাতটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে আমি হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি যাতে লেচিগুলো কাটতে সুবিধে হয় বা ডোটা কাটতে সুবিধে হয়। এবার ছোট ছোট করে ডো কেটে নেব। হাতের মধ্যে তেল লাগিয়ে নিলে ডোটা হাতের মধ্যে চিপকাবে না, তাই এখানে অল্প একটু হাতে তেল নিয়ে নিতে হবে। এইভাবে করে যেইভাবে আটার লেচি কাটি আমরা সেই রকম করে এখানে শেপ দিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে স্কোয়ার শেপও দিয়ে নিতে পারেন, আবার বরফি শেপও দিয়ে নিতে পারেন। তবে এটাই যেহেতু সুবিধে আর সহজ শর্টকাট হয় তাই এরকম করে বানিয়ে নিচ্ছি। এইভাবে করে সবগুলো বানিয়ে নেব। বাকিগুলো বানাতে বানাতে কিছু কথা বলি। আমার ভিডিও তো প্রত্যেকেই দেখছো, কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করছো না। প্লিজ যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আপনাদের হয়তো একটি লাইক সাবস্ক্রাইবের কোনো দাম নাই, কিন্তু আমাদের মতন মানুষ যারা কষ্ট করে ভিডিও বানায় তাদের জন্য একটি লাইক সাবস্ক্রাইবের অনেকটাই দাম। একটি লাইক সাবস্ক্রাইব আমাদের মনে ইচ্ছা জাগায় ভিডিও বানাবার জন্য, তাই অনুরোধ জানাই প্রত্যেকবারের মতন একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে যাবেন যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তো দয়া করে অনুরোধ জানাই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে যাবেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে। তবে চলো, এখানে কথা বলতে বলতে দেখো অনেকগুলো বানানো হয়ে গেছে। এখানে আমি এইভাবে করে সবগুলো বানিয়ে নেব। এখানে এবার আমার বানানো হয়ে গেছে। আমি একটি স্টিনারের সাহায্যে এটিকে ভাপিয়ে নেব। তার জন্য একটি পাতিলের মধ্যে স্টিনার দিয়ে এটিকে রেখে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব চুলার মধ্যে। এখানে আমার ভাপানো হয়ে গেছে, দেখো কতটা সুন্দর। এবার কি করে বোঝা যাবে যে ভাপানো হয়েছে কিনা ঠিক মতন? এখানে দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে। আগে যেরকম নরম ছিল এখন কিন্তু নরম নয়, ডোগুলো শক্ত হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে নেব। ততক্ষণ অন্যদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আমি যেই ফ্রাই প্যানের মধ্যে চাটনিটা বানিয়েছিলাম সেই ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি। তবে এখানে আপনারা চাইলে ফ্রাই প্যানটা পরিষ্কারও করে নিতে পারেন। যেহেতু আমি চাটনিটা বানিয়েছি তাই এখানে আর ফ্রাই প্যানটা আমি পরিষ্কার করলাম না। তেলের মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ সরষে আর তেলটা গরম ফ্লেভারটা তেলের মধ্যে মিশিয়ে যায়। সরষে একটি হাতের সাহায্যে ওই 6 থেকে 7টা কড়ি পাতা ফ্রাই করে নিতে হবে। এখানে আমি ওই একই ফ্রাই প্যানের মধ্যে বানিয়ে নিচ্ছি যে ফ্রাই প্যানের মধ্যে চাটনিটা বানিয়েছিলাম। তবে কড়ি পাতা আর সরষের ফ্লেভারটা যতক্ষণ পর্যন্ত না তেলের মধ্যে ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব, ওই 3 থেকে 4 সেকেন্ডের জন্য। এবার সুন্দরভাবে ফ্লেভারটা ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি ওই নাস্তাগুলো যেগুলো ভাপিয়ে রেখেছিলাম। তবে আপনারা চাইলে বিনা ফ্রাই করেও খেয়ে নিতে পারেন, তবে ফ্রাই করে খেলে একটু স্বাদটা বেশি ভালো লাগে। এখানে তাই আমি ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই করে নেব। এখানে সবগুলো নাস্তার রেসিপিগুলো দিয়ে দিতে হবে। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো চাট মশলা, ওই 1 চা চামচ পরিমাণ ওপর থেকে চাট মশলাটা দিয়ে দেবো যাতে খেতে ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, নাহলে নিচই ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, টেস্টটা অন্যরকম এসে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটি বানাবার চেষ্টা করবেন। এবার ওপর থেকে আমি চাট মশলাটা দিয়ে আবারও ফ্রাই করে নেব। এখানে খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নয়, ওই 3 থেকে 4 সেকেন্ড মতন ফ্রাই করে নিলেই হবে। যেহেতু এখানে ভাপিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, এখানে জাস্ট ওই ফ্লেভারটা বা তরকার ফ্লেভারটা আসার জন্য এখানে ফ্রাই করা। তবে আপনারা চাইলে এটা বিনা ফ্রাই করেও ট্রাই করতে পারেন, খেতে অসাধারণ লাগে। এবার এখানে 3 থেকে 4 সেকেন্ড মতন ফ্রাই করার পর এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে, তাই না? দেখে অসাধারণ লাগছে। বানাতে যেমনটাই সহজ, খেতে কিন্তু অসাধারণ। একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এই রেসিপিটি। এবার যে চাটনিটা বানিয়ে রেখেছে সেই চাটনিটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে
বেশি করে এই চাটনিটা বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন ফ্রিজের মধ্যে। মোমোজ বা যে কোনো নাস্তার রেসিপির সাথে অসাধারণ লাগে খেতে। এবার দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। অনেকটাই গরম যেহেতু ধরতে অসুবিধা হচ্ছিল। এবার দেখিয়ে দিই যে কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনো ছাড়াই যে এত সুন্দর একটি নাস্তার রেসিপি তৈরি হয়, না দেখে বিশ্বাসই করবেন না। দেখো আমি একটি ছিঁড়ে দেখিয়েও দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।